আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পাইলের ব্লক সাইজ, ক্লিয়ার স্পেসিং, ক্লিয়ার কভার নিয়ে। একটি পাইলের যখন আমরা পাইলিং করি তখন কিছু কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখা অতীব জরুরি। যেমন এই ব্লক সাইজ, ক্লিয়ার স্পেসিং, ক্লিয়ার কভার, এটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ব্লক সাইজটি 5 ইঞ্চি হয় থাকে এবং ক্লিয়ার কভার হচ্ছে পাইলের 2.5 ইঞ্চি। স্পাইরাল বারের ক্ষেত্রে যদি আমরা বলি, স্পাইরাল বার আমরা ব্যবহার করে থাকি 8 মিলিমিটার এবং 10 মিলিমিটার। 8 মিলিমিটার এবং 10 মিলিমিটার কখন ব্যবহার করব? যদি ফ্রেমটি স্পেশাল মোমেন্ট ফ্রেম হয়, আমরা যদি বিএনবিসি 2020-তে দেখি, সে অনুযায়ী স্পেশাল মোমেন্ট ফ্রেমের ক্ষেত্রে স্পাইরাল বার 10 মিলিমিটার সাজেস্ট করা হয়েছে এবং কি মিনিমাম ডিস্টেন্স উপরের দিকে, পাইলের উপরের দিকে থেকে স্পাইরাল স্পেসিংটি মিনিমাম স্পেসিং হচ্ছে 75 মিলিমিটার, আর সর্বোচ্চ নিচের দিকে যেমন 5D এর পরে যেটা স্পেসিং থাকবে 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার। চলুন দেখে আসা যাক ভিডিওটি। একটি স্পাইরাল থেকে আরেকটি স্পাইরালের স্পেসিং এবং কি প্রত্যেকটি স্পাইরাল ভার্টিক্যাল রডের সঙ্গে যে বাঁধানো থাকবে, একটি বাঁধন থাকবে তারের, আর আরেকটিতে ওয়েল্ডিং করে দেওয়া হবে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। মূলত এইভাবেই স্পাইরালগুলো সাজানো হয় ভার্টিক্যাল রডের সঙ্গে। যেটা আমাদের সার্কুলার ব্লক, এটা একটি সার্কুলার ব্লক, এতটুকু সম্পূর্ণটা হলো 5 ইঞ্চি, আর সার্কেলের সেন্টার থেকে বাইরে পর্যন্ত এতটুকু হলো 2.5 ইঞ্চি। তো এই হোলটা যদি আমরা বেশি করে ফেলি সেক্ষেত্রে কিছু অসুবিধা আছে, তো বেশি বড় হোল যেন না হয় সেদিকে আমরা একটু লক্ষ্য রাখব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।